আচ্ছা, ধরুন আপনার হাতে সময় খুব কম বা আপনার রান্না করতে একদমই ইচ্ছা করছে না, তা সত্ত্বেও বাড়ির লোককে রুটি, পরোটা বা ফ্রাইড রাইস বা ভাতের সাথে কিছু সার্ভ করতে হবে, তখন কি করবেন? বা ধরুন আপনার কোনো একটা নিরামিষের দিন, আপনি দেখলেন কটা পটল ছাড়া আদা টমেটোও নেই, তখন কি করবেন? বা ধরুন পটলের একটা দারুণ স্বাদের অন্য টাইপের রেসিপি আপনার খেতে ইচ্ছা করছে, তখন কি করবেন? তখনের জন্যই আজকের রেসিপি। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং আজকের এই দুর্দান্ত স্বাদের পটল বা বলা ভালো দুধ পটলের কিভাবে করছি সেটাই বরং শেয়ার করি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে আমি পটল নিয়েছি, যদি সংখ্যায় হিসেব করেন তাহলে 10টার মতো পটল রয়েছে। পটলগুলোকে এরকমভাবে আর্ধেকটা খোসা রেখে রেখে ছাড়িয়ে নেব এবং তার দুই দিক যেরকম দেখলেন একটুখানি কেটে নেব। আচ্ছা, এরপরে নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। নুন বলি কতটা, নুন এখানে আধা চা চামচের মতো দিয়েছি, আর হলুদ বলতে পারেন পিঞ্চ অফ হলুদ, খুব বেশি পরিমাণে হলুদ কিন্তু দেবেন না, পিঞ্চের থেকে একটু বেশি হয়ে গেল না, যাই হোক আধা চা চামচের মতো কি তার থেকেও একটু কম আমি হলুদ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে না হলেও 10 মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দিতে হবে। আচ্ছা, আর একটা মশলা আমি বানিয়ে নিই। এখানে রয়েছে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। অনেকের হয়তো মনে হতে পারে এইভাবে আবার মশলা ভেজানোর দরকার কি, মশলাটা তো কড়াইতে দিয়ে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিলেই হয়, তোমার হাতে সময় আছে তাই তুমি নষ্ট করছো। ব্যাপারটা কিন্তু একদমই তা না। আচ্ছা, কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার পটলগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে কম করে রাখবেন আর ঢেকে ঢেকে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। খুব ভালো করে মানে খুব ভালো করে বলতে পারেন 90 to 95% ভাজা এখানেই ভেজে নিতে হবে। 95% একটু বাড়াবাড়ি হয়ে গেল না, 90% ভেজে নিলেই হবে। আচ্ছা, একটু ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে কম করে করে আমি পটলটাকে ভেজে নেব। এই রান্নাটা যদি দেখেন তাহলে বুঝবেন ভীষণ ইজি রান্না, আর যদি খান তাহলে বুঝবেন কতটা টেস্টি রান্না। পেঁয়াজ রসুন তো লাগেই না, সেটা বাদই দিয়ে দিলাম, এমনকি টমেটো আদা এগুলোও লাগে না। আচ্ছা, দেখলেন পটলগুলো তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি কিছুটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে দেবো। 2 টুকরো তেজপাতা, 3টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এবারে ওই ভেজানো মশলাটা দিয়ে দিলাম। এবারে দেখুন তেল দিয়ে দিয়েছি, এরপরে আপনি একটা একটা করে মশলা দেবেন, তাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই কারণে আগে থেকে যদি ভিজিয়ে রাখেন তাহলেই পট করে ঢেলে দিলেন একেবারে জল সমেত, আপনার কাজের অনেকটা সুবিধা হয়। আর দ্বিতীয়ত হলো, যদি আপনারা বেশি সময় ধরে এটাকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে অনেকাংশে এটাতে বাটা মশলার স্বাদও পেতে পারেন। আচ্ছা, আমি কথা বলতে বলতে কিন্তু দেখলেন নুন দিয়ে দিয়েছি, আর নুন দেওয়ার পরে আমি দিয়ে দেব এই ভেজে রাখা পটলগুলো, যেটা অলমোস্ট 90%-এর মতো সেদ্ধ। তাই ফ্লেমটাকে কম করে এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি যারা আমার রান্না দেখেন বা রান্নার ভিডিওগুলো দেখেন তারা জানবেন আপনাদের এই পিঙ্কি রানী কিছু না কিছু ভুল মোটামুটি করেই। তো আজকেও এর অন্যথা হয়নি। কি ভুল করেছি পরে বলছি। আচ্ছা, স্বাদের জন্য দিয়ে দিলাম, স্বাদের জন্য না, স্বাদ মতো দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। আপনারা চেষ্টা করবেন এখানে কাঁচা লঙ্কাই দেওয়ার, তবে চাইলে বেটেও দিতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নাটা কিন্তু ফ্লেমটাকে কম করেই করতে হবে, যেহেতু বেশি পরিমাণে জল এখনো পর্যন্ত দেয়া হয়নি, তাই অল্প ফ্লেমেই কিন্তু করতে হবে। আচ্ছা, আবার একটু ঢাকা দিয়ে দিলাম মশলাগুলো যাতে পটলের মধ্যে পুরোপুরি ঢুকে যায় তার জন্য। এই রান্নার সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানেন? এটা রুটি বলুন, পরোটা বলুন, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে বা পোলাও সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। নিরামিষের দিনে একদিন কিন্তু ট্রাই করতে পারেন। আচ্ছা, মশলাগুলোর সাথে পটলটাকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এরপরে আমি জাল দেওয়া দুধ একটু দিয়ে দেব। ফ্রিজের ঠান্ডা দুধ দেবেন না, 1 নাম্বার কথা। আর চেষ্টা করবেন দুধের টেম্পারেচার
আর এই কড়াইয়ে তৈরি হওয়া তরকারির টেম্পারেচারটা যেন মোটামুটি 1 থাকে, তাহলে দেখবেন দুধ আর ফেটে যাবে না। তবুও যতটা সাবধানতা অবলম্বন করা যায়, দুধ যখন দেবেন তখন ফ্লেমটাকে একেবারে কম করে রাখবেন এবং কিছুক্ষণ পর্যন্ত তা একদমই বাড়াবেন না। সাধারণত আমরা কি করি, ঝোল ঝোল দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিই, বাট এই ক্ষেত্রে কিছুক্ষণ হোল্ড করবেন তারপরে বাড়াবেন। তো যেমন এই এখন দুধ দিয়ে দিলাম, দাঁড়ান কতটা দুধ দিয়েছি এবারে বলি। মোটামুটি 1 কাপের মতো দুধ দিয়েছি। চাইলে একটুখানি জলও দিতে পারেন, তবে সেটা সামান্যই। কখনো জলে দুধ দেবেন না। দুধের মধ্যে অল্প একটু জল দিতে পারেন, বাট জলের মধ্যে দুধ দেবেন না। আচ্ছা, 16 কলা পূর্ণ করতে আমি এই ঢাকনাটা দিয়ে দিয়েছি, তবে ফ্লেমটাকে এক্ষেত্রে বাড়িয়েই দিয়েছিলাম। তো দিয়ে মোটামুটি দুধটাকে একটু কমিয়ে নেব। দেখে হয়তো মনে হতে পারে যে দুধটা কেটে গেছে, কিন্তু সেটা একদমই না। পরবর্তী টেক্সচারটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আচ্ছা, ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব, তার জন্য আমি আবারও একটু ঢাকনা দিয়ে দেবো। যে কথাটা বলছিলাম, যে ভুলটা আমি করেছি, আমি এর মধ্যে একটু চিনি মিশিয়েছি, কোনো কারণবশত সেটা ডিলিট হয়ে গেছে। আমার অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমাকে সত্যি ক্ষমা করবেন। নিরামিষের রান্নায় একটু চিনি তো অবধারিত দিতেই হয়, তো একটু আপনারা চিনি দিয়ে দেবেন। আমি আবারও বলছি, একটু চিনি মিশিয়ে নেবেন, যেটা কোনো কারণবশত আমি দেখাতে সক্ষম হইনি। আচ্ছা, দেখুন ঝোল মোটামুটি টেনে গেছে, আর একটু ঝোল ঝোল থাকতে থাকতেই নামাবেন। আমার পটল তো বললাম অলমোস্ট সবই সেদ্ধ, এখন তো পুরোপুরি হয়ে গেছে। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে এটার ফ্লেম বন্ধ করে দেবো। দাঁড়ান, এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিই। নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের দুধ পটলের রেসিপি। একদিন কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই।